পার্ট নাম্বার 20-তে আমরা স্টার্ট করব আরও শহর নগরের কথা। হ্যাঁ, তো অলরেডি আমরা 195 অবধি পড়ে ফেলেছি। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আমাদের চলছে। তারপরে কি আছে দেখুন, পরের দিন স্যার বললেন, ভালো করে ভাবো তো, আর আর কোনো শহরের নাম জানো কি না? আসলে তো আরও কয়েকটা শহরের নাম অনেকেই জানে। বিভিন্ন শহরের আত্মীয়রা থাকেন, বিভিন্ন শহরে আত্মীয়রা থাকেন, তারা সেই সব শহরের নাম বলতে শুরু করলো। অবশ্য অনেকে এই শহরের নাম বলল, একই শহরের নাম বলল। স্যার বললেন, এবারও আগের মতোই লেখা যাক, উত্তরবঙ্গের শহর থেকেই শুরু হোক। 186 পৃষ্ঠা মানচিত্র থেকে পড়ে আলোচনা করে ভাবা আসলে। তারপরে কি বলছে দেখুন, শহরের কোন জেলায়, জেলার কোন দিকে কোন অঞ্চলে অবস্থিত শহরের বিশেষ বৈশিষ্ট্য, এটা আমরা অবশ্যই জেনে নেব। তো দার্জিলিং জেলার একটা শহর হচ্ছে শিলিগুড়ি। কি বলছে দেখুন, শহর, রেল স্টেশন ও বাণিজ্য কেন্দ্র। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ আছে। তারপরে দেখবো আমরা কালিম্পং, এটাও একটা দার্জিলিংয়ের একটা শহর। বলছে পাহাড়ি শহর, সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা, ফুল, ক্যাকটাস, তারপরে আর অর্কিডের জন্য বিখ্যাত। অনেক মিশনারি স্কুল ও মঠ আছে। তারপর আছে পার্সিয়ান, এটাও দার্জিলিং অবস্থিত। কি বলছে দেখুন, পাহাড়ি শহর, ন্যারো গেজ ট্রেন গেছে, তারপর সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা, প্রচুর চা বাগান আছে, সাদা অর্কিড আছে, অনেক মিশনারি স্কুল আছে। আচ্ছা, নেক্সট সোজা চলে গেলাম আমরা হচ্ছে দক্ষিণবঙ্গতে। আহ, হলদিয়া। হলদিয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটা শহর। ঠিক আছে, হলদিয়া কিন্তু হুগলিতে নয়, ঠিক আছে, এটা কিন্তু পূর্ব মেদিনীপুরে আছে, সেটা খেয়াল রাখবেন। কি বলছে দেখুন, বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্প। আচ্ছা, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর। বলছে আহ, আইআইটি শিক্ষাকেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত। তারপরে বর্ধমান জেলা, আসানসোল। বলছে কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর, 3টে কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পাশ দিয়ে আহ, বরাকর নদী গেছে, বিখ্যাত ইস্পাত কারখানা আছে এই শহরে ও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে। নেক্সট বাঁকুড়া, বিষ্ণুপুর, ভীষণ বিখ্যাত একটা জায়গা। ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পোড়া মাটির কাজ, বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর, দীঘা। বলছে কি, সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর, সমুদ্রে স্নান করার সুযোগ আছে। তারপরে কাজু বাদাম, শাঁখের কাজ, শাঁখের কাজ ও মাছের ব্যবসার জন্য বিখ্যাত আর কি। তারপরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে বারুইপুর, রেলের জংশন স্টেশন, নিকটবর্তী গ্রামাঞ্চলে খুব ভালো পেয়ারা হয়। আচ্ছা, তারপরে আছে শান্তিপুর, নদিয়া। কলেজ আছে, তাঁতের কাপড় তৈরি হয়, রাসমেলার জন্য বিখ্যাত, মাফ করবেন। তারপরে হচ্ছে বীরভূম, বোলপুর, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে, হয়েছে, হাতের কাজের জন্য বিখ্যাত। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার। বলছে হুগলি নদীর মোহনার কাছে শহর, মৎস্য বিক্রয় কেন্দ্র, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, পর্যটন কেন্দ্র। তারপরে হচ্ছে হুগলি জেলা। বলছে আরামবাগ, হুগলি হচ্ছে আরামবাগ জেলাতে, হুগলি আরামবাগ জেলাতে নয়, আরামবাগ জেলাটা হুগলির মধ্যে পড়ছে, যাই হোক, সরি। তারপরে বলছে দ্বারকেশ্বর এর তীরে অবস্থিত শহর, দুটো কলেজ, নতুন রেল স্টেশন হয়েছে, নতুন রেল স্টেশন হয়েছে, উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে কাটোয়া, বর্ধমান জেলা, কাটোয়া। বলছে কি, গঙ্গা নদীর তীরে অবস্থিত, কলেজ, রেল স্টেশন আছে, কৃষি বাণিজ্য কেন্দ্র। তারপর বর্ধমান জেলা, চিত্তরঞ্জন। কি বলছে, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে আর কি, রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন, বর্ধমান। তারপর হচ্ছে ডানকুনি, হুগলি জেলা। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে, ডানকুনি, হুগলি। তারপর হচ্ছে কল্যাণী, নদিয়া। বলছে কি, পরিকল্পিত শহর, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিল্প কারখানা আছে। আচ্ছা, নবদ্বীপ, নদিয়া জেলা। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত, তাঁত শিল্পের কলেজ,
তাঁত শিল্প, কলেজ ও রেল স্টেশন আছে। চৈতন্যদেবের জন্মস্থান। তারপর হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যদিও এটা একটা আলাদা জেলা করে দেওয়া হয়েছে মনে হয়। তারপরে হচ্ছে দেখুন রেল স্টেশন, আহ, হ্যাঁ, তো ঝাড়গ্রাম, এই যে পশ্চিম মেদিনীপুর, যেহেতু এটা অনেক আগেকার হয়তো সংস্করণটা রয়েছে বইটা, তাই জন্য এখানে আহ, ঠিক করা নেই আর কি। যাই হোক, তো পশ্চিম মেদিনীপুর থেকে এই ঝাড়গ্রাম আলাদা করে নতুন একটা ডিস্ট্রিক্ট, 22তম ডিস্ট্রিক্ট রূপে প্রতিষ্ঠা পেয়েছে 2017 সালে, আপনারা জানেন অলরেডি। রেল স্টেশন, রাজবাড়ি, কলেজ, তারপরে ডিয়ার পার্ক ও সংলগ্ন বনাঞ্চল আছে। তারপরে হচ্ছে দুর্গাপুর, বর্ধমান জেলা, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তারপরে কাঁথি, পূর্ব মেদিনীপুর, বলছে কৃষি ও মৎস্য বাণিজ্য কেন্দ্র, রেলওয়ে স্টেশন আছে, সমুদ্রের কাছাকাছি অবস্থিত। তারপরে হচ্ছে তারকেশ্বর, হুগলি জেলা, বলছে আলু চাষের অঞ্চলে অবস্থিত শহর, হিমঘর ও উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত। তারপরে বলছে দেখুন শহরের আরও কথা, কি বলছে দেখুন, এর মধ্যে অনেকেরই আরও অনেক শহরের কথা মনে পড়লো, তা নিয়ে সবাই বন্ধুদের সঙ্গে আলোচনাও করলো। পরদিন জগৎ বলল, আরও কয়েকটা শহরের কথা মনে পড়েছে। স্যার বললেন, সেই শহরের বিষয়ে যা লিখতে চাও নিজেরা লেখো। ছোট ছোট দল করে আবার সবাই আলোচনা করলো, পছন্দ মতো ছক করে নিল। অনেকটা কয়েকটা শহরের বিষয় লিখলো। নিচে পছন্দ মতো ছক করে নাও, আর সেসব শহরের কথা মনে পড়ছে সেগুলো সম্পর্কে সেই ছকে লেখো। যাই হোক, তারপর নানা জায়গার প্রাকৃতিক নানা সম্পদ। আচ্ছা, প্রকৃতির নানা সম্পদ, তো পরিবেশ ও সম্পদ এখান থেকে শুরু হবে। আর এই আমাদের যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সূচিপত্রটা একটু দেখে নিই। আমাদের মানবদেহ কমপ্লিট হয়ে গেছে। ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য কমপ্লিট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি কমপ্লিট হয়ে গেছে। তো এই তিনটে আমাদের অলরেডি ডান। অলরেডি ভিডিওগুলো চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন সেখানে গিয়ে। আর নেক্সট পার্ট থেকে আমরা পরিবেশ ও সম্পদ, 204 পাতা থেকে আমরা আবার স্টার্ট করবো। ঠিক আছে, তারপর আমাদের এখন অনেকগুলো বাকি রয়েছে আর কি, 1, 2, 3, তারপর 4, 5, 6, 7, 8। যাই হোক, এখনো অনেকগুলোই বাকি রয়েছে। তো আমরা সবগুলোই শেষ করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা এই পরিবেশ ও সম্পদ এখান থেকে স্টার্ট করবো, 21 নম্বর পেজ, 21 নম্বর ভিডিওতে।